যারা এন্ট্রি ভিসার জন্য আবেদন করছেন, অনেকেই পাচ্ছেন না। এন্ট্রি ভিসা আবেদন নিচ্ছে না কারণ স্লট পাচ্ছেন না। কিন্তু যদি আপনারা আবেদন করতে পারেন ভিসা কিন্তু পেয়ে যাবেন। যদি আবেদন করতে পারেন তাহলে ভিসা পেয়ে যাবেন। এটা হচ্ছে মূল বিষয়। এন্ট্রি ভিসার ক্ষেত্রে এটা একটা বিষয় আপনার কাজ করছে। যদি আবেদনপত্র আপনারা ওখানে জমা দিতে পারেন ভিসা হবে। কিন্তু আবেদনপত্র জমাইতে দেওয়া যাচ্ছে না, স্লট পাওয়া যাচ্ছে না। কেন স্লট পাওয়া যাচ্ছে না সেটা তো আরো একটা ভিডিও দিয়েছি। কিন্তু আপনারা যারা এন্ট্রি ভিসার জন্য ট্রাই করছেন, আপনারা আপনাদের কাগজপত্র হাই কমিশনে জমা দেন, সেখান থেকে আপনারা এই এগুলো করতে পারেন। এছাড়া আপনারা এজেন্সির বিভিন্ন এজেন্সি আছে, সেখান থেকে 12, 15, 20 হাজার টাকা দিয়ে নিচ্ছে, কিচ্ছু করার নেই। এখন বলবেন যে ওপেন এগুলো কেন বলছি, যাদের প্রয়োজন সবাইকে তো আমি ফোনে ফোনে বলতে পারবো না। এভাবে টাকা অনেকেই কাজ করছে, কাজ করে তারা এই স্লট নিচ্ছে, স্লট নিয়ে আবেদন জমা দিচ্ছে, ভিসা হচ্ছে। একটা বিষয় মাথায় রাখবেন, আপনি 15,000, 20,000 টাকা দিয়ে স্লট নিলেন কিন্তু কাগজপত্র ঘাটতি আছে, তখন কি করবেন? কাগজপত্র ঘাটতি থাকলে কিন্তু আপনার এই টাকাটাই মায়ের। আপনি তো স্লট নিয়েছেন, ভিসা করার জন্য তো নেন নাই, স্লট নিয়েছেন সেটা আবেদনপত্র জমা দেওয়ার জন্য। কাগজপত্র গ্যাপ থাকলে কিন্তু আপনার ভিসা ইন্ডিয়ান এম্বাসি থেকে দিবে না। সেক্ষেত্রে করণীয় কি? আপনার হচ্ছে কাগজপত্র গ্যাপ রাখা যাবে না। গ্যাপ বলতে আপনার যদি এন্ট্রি ভিসা হয়, আপনি যার আপনি কি কি কাগজ লাগবে একটু বলে দিই। আপনার ট্যুরিস্ট ভিসা করতে কি কি কাগজ লাগে আপনার সহজ হিসাব, আপনার পাসপোর্ট লাগবে, আপনার ছবি লাগবে, আপনার ভোটার আইডি কার্ড লাগবে, আপনার বিদ্যুৎ বিলের কপি লাগবে, এবং আপনার এই যে পেশায় আছেন ওই পেশা লাগবে, আর ব্যাংক স্টেটমেন্ট বা এই কি বলে এন্ডোসমেন্ট, ডলার এন্ডোসমেন্ট লাগবে। যেটা করেন এই কাগজগুলো কিন্তু আপনাকে দিতেই হচ্ছে ট্যুরিস্ট ভিসার জন্য। এখন এই কাগজগুলো সবারই কমন, এই কাগজগুলো কিন্তু কমন। এছাড়া অতিরিক্ত কি কাগজ লাগবে যদি এন্ট্রি ভিসা করেন? এন্ট্রি ভিসা কি পারপাস করবেন? একটা হচ্ছে যে আপনার ওই পাশে আত্মীয় আছে, বা ওই পাশে আপনি বিয়ে করেছেন, ভারতে বিয়ে করেছেন। যদি বিয়ে করেন, একটা একটা বলি, যদি বিয়ে করেন যার সঙ্গে বিয়ে হয়েছে তার কাবিননামা, যদি হিন্দুদের ক্ষেত্রে হয় তাদের কি বলে এটা, নিকানামা না কি বলে, যাই হোক একটা মানে অবশ্যই কাগজ আছে। আপনি যে আপনার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছেন, সে একটা কাগজ, সেই কাগজটা লাগবে। আপনার যার সঙ্গে বিয়ে হয়েছে তার পাসপোর্টের কপি লাগবে, সেই পাসপোর্টে যেন আপনার নাম থাকে। প্রয়োজনে নতুন করে পাসপোর্ট রিনিউ করায় নেন। আপনার স্বামী বা স্ত্রী হিসেবে যেন আপনার নাম থাকে, এটা লাগবে। আর আপনার পাসপোর্টে যেন তার নাম থাকে, এটা মাথায় রাখবেন। আর হচ্ছে তার অ্যাড্রেস, অ্যাড্রেস সম্বলিত একটা কপি নেবেন। আর যদি আপনারা কোনো এফিডেভিট করেন বা একটা কোনো মানে কি বলে অনেক কিছু বাংলায় থাকে, সেগুলো যদি নোটারি করার প্রয়োজন সেগুলো করবেন। মানে সোজা কথা একটা চুক্তিপত্র করে নেন, যে অ্যাডভোকেটের সঙ্গে কথা বলবেন, একজন অ্যাডভোকেটের সঙ্গে কথা বলবেন যারা এই বিবাহ নিয়ে কাজ করে, আন্তর্জাতিক এগুলোর সাথে একটু কথা বললে তারা একটা প্রয়োজনে উভয়ের একটা চুক্তিনামা করে দিবে। সেই চুক্তিনামা সহ আপনারা আবেদনপত্র হাই কমিশনে জমা দেন, আপনার ভিসা মিস হবে না। আপনার প্রয়োজনটা তাদের কাছে উল্লেখ করেন। আর যখন হাই কমিশন সরাসরি জমা দেবেন তখন একটা আবেদনপত্র লিখবেন যে কি কারণে আপনার ভারতে যাওয়া প্রয়োজন। সেটা করলে কিন্তু ইনশাল্লাহ ভিসা মিস হবে না। কিন্তু কাগজ পত্র নাই, কোনো কিছু নাই, আপনার পাসপোর্টে আপনার স্পাউসের নাম নাই, আপনার ওই ওই জায়গার পাসপোর্টে ওই স্পাউসের পাসপোর্টে আপনার নাম নাই, এবং কাগজপত্র নিকানামা নাই বা অন্যান্য কাগজপত্র গ্যাপ আছে। এই গ্যাপ দিয়ে আবেদন করলেন, টাকা নিয়ে আবেদন করলেন, স্লট নিয়ে জমা দিলে আপনার ভিসা হলো না, টাকাটাই মার গেল। তার আগে এই কাজগুলো করে নেন। আবার আরেকটা আছে যে আপনার যদি স্টুডেন্ট ওই পাশে থাকে, আপনার বাচ্চা যে ওই পাশে আছে, এটা প্রমাণ কি? নিশ্চয়ই একটা প্রমাণ আছে। প্রমাণ কি হতে পারে? ও যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছে তার আইডি কার্ড আছে, ওই প্রতিষ্ঠান থেকে যে ও এখানে ভর্তি হয়েছে ওই ভর্তির কাগজপত্র আছে। সেই কাগজপত্রগুলো বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যখন ভর্তি করে তখন ওদের একটা চুক্তিপত্র থাকে, একটা পেপারস থাকে। সেই পেপারসটা সহ আপনাদের আবেদনপত্র জমা দিতে, এবং আপনার বাচ্চার পাসপোর্টও আপনার সাথে জমা দিতে হবে। জমা দিয়ে আর বাকি কাগজপত্র তো বললামই, ট্যুরিস্ট ভিসা করার জন্য যা লাগে এগুলো সহ জমা দেন। আর দু একটা কাগজ এদিক সেদিক লাগে, সেটা মানে যিনি করে দিবে আপনাদের আবেদনপত্র তার কাছে গেলেই হবে। আর যদি আপনার পাকনামি করে একা একা করতে চান, আর আমাদের মতো যারা ইউটিউবার আছে বা ফেসবুকার আছে তাদেরকে ফোন দিয়ে দিয়ে তথ্য নেবেন, টাকা বাঁচাতে চান, দয়া করে এই কাজগুলো করবেন না। আমরা আপনাদের ফ্রি সার্ভিস দিয়ে দেওয়ার জন্য, ফোনে ফোনে ফ্রি সার্ভিস দেওয়ার জন্য বসে নাই। আমাদের সংসার চালাতে হয়, আমি একা না, অনেকেই আছে। অনেকে কিন্তু অনেকের সঙ্গে কথা হয়, বিরক্ত হয়ে যায় মানুষ। এই কাজগুলো দয়া করে করবেন না। শুধু নিজেদের সুবিধা খুঁজলে হবে না। আপনারা যদি বলি যে সার্ভিস চার্জ দেন, তারপরে আপনাদের উত্তর দিচ্ছি, তখন কিন্তু সব ঘুমিয়ে যান, কেউ আর নক দেন না। যে একটা তথ্য দেওয়ার জন্য সার্ভিস লাগবে, দিনে 100 ফোন আসলে 100 ফোনকে আমি এভাবে
মানে কথা বলতে পারবো, সম্ভব সম্ভব না। কাজেই সার্ভিস চার্জের বিনিময়ে কাজ করবেন না, আবার মানুষের সময় নষ্ট করবেন। তার চেয়ে যারা আবেদন করে তাদের ওখানে যান, তারা করে দিবে। আরো কিছু আছে, যেমন ছেলে মেয়ে ধরেন ওই পাশে, এই ধরেন আপনার ছেলের ওই পাশে বিয়ে হয়েছে বা মেয়ের বিয়ে হয়েছে, আপনি যেতে যাচ্ছেন, সেম ভাবেই আপনার এন্ট্রি ভিসার আবেদন করুন, সেম ভাবে, কোনো চেঞ্জ নাই, ওইভাবে আবেদন করুন। আবেদন করলে আমি যেভাবে বললাম যে ওই কাগজগুলো, যেমন আপনার ছেলে এবং মেয়ের পাসপোর্ট নেবেন, কারণ যদি আপনার মেয়ের ওই পাশে বিয়ে দেন, আপনার মেয়ের পাসপোর্টে নিশ্চয়ই বাবা মার নাম লেখা থাকবে, ওইটা আপনার প্রমাণ। এবং আপনার ছেলের মেয়ের যে হাজবেন্ড আছে তার পাসপোর্টে, যেহেতু উনি ইন্ডিয়ান নাগরিক, বা মেয়ের ছেলের ক্ষেত্রে যার বিপরীতটা করবেন, এগুলো করে ওখানকার মানে ঠিকানা সম্বলিত বিদ্যুৎ বিল হোক বা গ্যাস বিল হোক বা যাই হোক, একটা কাগজ নিলেন, আর ওদের ঠিকানা যা আছে সব নিলেন আপনাদের প্রুফ করার জন্য, আর বাকি এখান থেকে যা যা লাগে, বললাম তো ট্যুরিস্ট ভিসা করার জন্য যা লাগে, এই কাগজগুলো নিলে আপনি জমা দিলে কিন্তু ভিসা হয়ে যাবে। এটা নিয়ে আহামরি কিছু না, এত কিছুর প্রয়োজন হয় না। আপনারা যেগুলো মানে বলেন যে ভাই কি কে কাগজ লাগে, বুঝতে পারি না, সহজ হিসাব, ট্যুরিস্ট ভিসা করার জন্য যা কাগজ লাগে সেম কাগজগুলো আপনারা নেবেন। অতিরিক্ত কাগজ এই 3 থেকে 4টা কাগজ হলেই চলবে: পাসপোর্ট, বিদ্যুৎ বা মানে ঠিকানা সম্বলিত একটা ইউটিলিটি বিল, আর এই আপনাদের যাদের বিবাহ হয়েছে বা অন্য কোনো রিলেশন আছে ওগুলোর একটা দিবেন। আর আরেকটা হচ্ছে, যারা অন্যান্য কনফারেন্স ভিসা করতে যাচ্ছেন বা অন্যান্য কাজে যেতে যাচ্ছেন, বা কাজের ভিসা না, মানে প্রোগ্রামে যেতে চাচ্ছেন, তাদের কিন্তু প্রোগ্রাম থেকে ইনভাইটেশন হাইকমিশনে পাঠাইতে হবে, হাইকমিশনে আপনাদের সরাসরি কল দেওয়াতে হবে, এরপর আপনাদের ফাইল এখানে জমা দিবেন, দেন তারা একটা রেজাল্ট আসবে, তখন ডেট নেওয়ার প্রয়োজন হবে না। আরেকটা বলি যে যারা নতুন বিয়ে করতে যাচ্ছেন, ওই পাশে যাবেন বিয়ে করার জন্য, আজকে আমার মেসেজ আসলো, অনুরোধ আপনাদের এইগুলোর জন্য নক দেন না, আমরা এগুলো জানি না, কি করতে সবকিছু আমরা জানবো এমনটা না। আপনারা বিয়ে করতে ওখানে যেতে পারছেন না, সেগুলো আমরা বলতে পারবো না। এখন এগুলো বিয়ে মানে আনুষ্ঠানিকতা শেষ করার জন্য ওখানে যেতে হবে, এর জন্য কার্ড রেডি করেছেন বা আপনাদের অন্যান্য বিষয় কিছু আছে, এগুলো তো মানে হাই কমিশনের বিষয়, এগুলো ওরকম গুরুত্ব দেবে না। বিয়ে 2 মাস পরে করলে এমন কিছু হয়ে যাবে না, বা 6 মাস পরে করলে এমন কিছু হয়ে যাবে না। হাই কমিশন থেকে এই কারণে আপনাকে ভিসা দিবে আমি বিশ্বাস করি না। হাই কমিশনে আপনাদের বিয়ে করার জন্য ভিসা তারা এখন দিবে আমার মনে হয় না। কারণ আপনাদের, কারণ কাগজ তো জমা দিতে পারবে না, যে ওদের যে কাগজগুলোর ডিমান্ড আছে হাই কমিশনে, সেই কাগজগুলো দিতে পারবেন না, কারণ আপনার পাসপোর্টে আপনার স্পাউসের নাম নেই, আপনার স্পাউসের পাসপোর্টে আপনার নাম নাই, বড় দুটো কাজ, এই কাজগুলো যদি না থাকে তাহলে আপনাদের কিভাবে মানে ভিসার জন্য কাগজপত্র যে কমপ্লিটলি দিতে হয়, তাদের রিকোয়ারমেন্ট, সেগুলো কমপ্লিট কিভাবে হবে? কাজে এই ক্ষেত্রে ভিসা হওয়ার সম্ভাবনা খুব কম, এবং আবেদনপত্র জমা দিলেও তারা যে সেটা এলাও করবে আমার মনে হয় না। আমার অভিজ্ঞতা থেকে যা বললাম, আমার ওপিনিয়নটা আমি বললাম, এখন আপনাদের যা বোঝার বুঝে নেবেন। যারা এরপরও কল দেন, ভাই আমি অনুরোধ করবো কলটা দিবেন না। আমি আবারও বলছি, এই কারণে কল দিবেন না, আপনারা ওয়েট করেন, 2-4 মাস, 6 মাস বা 1 বছর ওয়েট করেন, এর মধ্যে তো স্বাভাবিক হয়েই যাবে।